পিআর সিস্টেম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট। কারণ হচ্ছে দেখেন, পিআর সিস্টেম মানে দুটো বেনিফিট, একটা হলো যে সরকারে থাকবে তার লাগাম টেনে ধরো, আর হলো গুড়া পার্টিগুলোর প্রতিনিধিত্ব যাইতে পারে। এই মাঝে আপনি নিশ্চয়ই গতকাল এনসিপির নেতাদের বক্তব্য শুনেছেন, তারা এক জায়গায় বলেছেন যে লন্ডনে সিজদাতিতে গিয়েছিলেন, মানে প্রধান উপদেষ্টার কথা বলেছেন, সিজদাতিতে গিয়েছেন, ওহি নিয়ে এসেছেন, এমন একটি কথা তারা বক্তব্য দিয়েছেন। মানে তারা কিন্তু এক সময় প্রধান উপদেষ্টা, যদি এনসিপি নেতাদের প্রধান উপদেষ্টা খুবই কাছাকাছির তারা ছিলেন, তারা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছেন? এটা শিষ্টাচার বিবর্জিত কথা, এটা কথা বলা যায় না। রাজনৈতিক নেতা তারা এখন ছাত্র নাই, যেসব কথা বলতে পারে না। ইলেকশন হতে দেব না, পাটোয়ারি সাহেব বলেছেন, এবার এই কথা বলেন যে সেজদা দিয়েছে, এগুলো কি ভাষা? এগুলো রাজনৈতিক ভাষা। এই জন্যই কিন্তু 52 সাল থেকে 24 সালের সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। এই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মাথার তাজ মনে করত, এবং এরা এইসব কারণে, এছাড়াও তো অনেক ধরনের বিতর্কে জড়িয়ে গেছে, সরকারের অংশ হয়েছে, কমিশনের সরকার প্রত্যেকটা মিনিস্ট্রি বসিয়ে দিয়েছে, তারা অনেক বিতর্কিত হয়ে গেছে। এবং আমার ধারণা ডক্টর ইউনূস সাহেব তাদেরকে ব্যবহার করে, পার্টি করিয়ে এবং মনিষ্ঠ্রিতে বসিয়ে দিয়ে, তারপরে আপনার কমিশনগুলোতে বসিয়ে দিয়ে ছাত্রদের ভাবমূর্তি এমনভাবে নষ্ট করছে, আগামী এই জেনারেশন আপনার সহ যারা দেখলাম এই ছাত্র আন্দোলনের চেহারা, আর ছাত্রদের উপরে আপনার আস্থা রাখবে না। ছাত্র আন্দোলনটা আমাদের দেশে ছিল আন্দোলনের মুখ্য শক্তি, এই শক্তিটা একদম গৌণ শক্তি হয়ে গেল। দ্বিতীয়টা হলো যে ধরেন নির্বাচন নিয়ে শঙ্কা। আমি বলি, রনি ভাই একদিকে বলছে, আমি আরেক দিকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বললো সেজদা দিয়ে আসছে লন্ডনে, ওই সময় কিন্তু কিন্তু ছিল নির্বাচন অত সময় হবে তবে যদি সংস্কার এবং বিচারের অগ্রগতি মানে এক্সপেক্টেড অগ্রগতি হয়। এবারে কিন্তু ওই আপনার খেয়াল করে দেখেন যে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ তাকে বলেছে যে সংস্কার এবং বিচারের যদি অগ্রগতি না হয়, নির্বাচন হলে আগের সময় ফিরে যাবে। তাহলে ব্যাপারটা কিন্তু আবার শর্তের জায়গায় আসলো। এক, দুই হলো আপনি এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করছে কেন? আমরা জানলাম না কেন? তারা তো এখন নেতা, কি আলোচনা করছে বলবে না? ব্রিফিং দিবে না? দিছে? দেয় নাই। তার চেয়েও ভয়ঙ্কর, ঐক্যমত্য কমিশন, তারা যা যুক্তরাষ্ট্রের আপনার রাষ্ট্রদূতের সাথে দেখা করছে। এমন তো শোনা যাচ্ছে যে লন্ডনে আমেরিকার রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে দেখা করেছেন। সেটা আলাদা কথা, সে তো পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশের, তারা তো সব পার্টিকে নিয়ে ডাকতেছে। আমেরিকার রাষ্ট্রদূতের সাথে প্রোটোকলেও যায় না। ঐক্যমত্য কমিশন কি এত ছোট নাকি? এটা কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাকি? সে তো হয়তো আমেরিকার বা যে কোনো দেশের ডেপুটি সেক্রেটারি, তার সাথে ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট যায়। তিনি ব্যক্তিগতভাবে একজন প্রফেসর এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। আপনি বলেন কোনো পরাশক্তির নাগরিক, তার সেই দেশের প্রতিনিধি হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সে যদি তাকে বলে থাকে তুমি গুটি এইভাবে চালো, ওই গুটি ওইভাবে চালো, পারবে? বাইরে পারবে না, পারে না। আমাদের দেশে আনোয়ারুল হক চৌধুরী আসছিল না, অ্যাম্বাসেডর অফ ব্রিটেনের, আমাদের স্বার্থে কিছু শুনছে? ব্রিটিশ স্বার্থ রক্ষা করছে পরিষ্কার। যে দেশের নাগরিক পরাশক্তির সেই দেশের কথাই শোনে। তো আমার বক্তব্য হচ্ছে তারা দেখা করছে, তাতেও আমি দোষ দিচ্ছি না, কিন্তু ওটার ব্রিফিংটা পেলাম না। এ পর্যন্ত জানি না কেন, এখানে কোনো ষড়যন্ত্রের অংশ আছে কিনা। আমার কাছে তো ষড়যন্ত্র মনে হচ্ছে, কারণ এখন বলা হয় এই সরকার যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের ব্রিফিং যে নিয়ে আসলো সেটা কি? এই জন্যে কি কয়েকটি দল যেগুলো ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেটা এজেন্ডাভুক্ত ছিল না, পিআর সিস্টেম, এইটা নিয়ে এখন গণপরিষদ, জুনাই শরীয়ত ইত্যাদি শর্ত দিয়ে বলতেছে এগুলো না দাবলে এবং গণপরিষদ আইনি ভিত্তি না দিলে আমরা নির্বাচনে যাব না। তাহলে আইনি ভিত্তি কেমনে দিবে? যে বিষয়টা, যে কোনো জিনিস সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা আপনার রাষ্ট্রপতিও তার দিতে পারবে না, প্রজ্ঞাপন করতে পারবে না। ওটার জন্য সংসদ অধিবেশনই লাগবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তার পিআর সিস্টেমে এদেশের জনগণের মত নিচ্ছে, বলেন এটা জনগণ রেডি?
জি, আমরা ব্যক্তিগতভাবে আমার কথা বলেন, আমি পিআর সিস্টেমকে এভাবে দেখি। পিআর সিস্টেম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট। কারণ হচ্ছে দেখেন, পিআর সিস্টেম মানে দুটো বেনিফিট। একটা হলো যে সরকারে থাকবে তার লাগাম টেনে ধরো, আর হলো গুড়া পার্টিগুলোর প্রতিনিধিত্ব যাইতে পারে। এছাড়া তো আমি কোনো বেনিফিট। আর পিএস সিস্টেম নিয়ে আলোচনা আসবো আমরা, একটা দুজন দর্শক আছে ফোনটা নিয়ে আবার আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল ওহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি হক সাহেব বলেন। আমার প্রশ্ন যে এই সরকার যার প্রত্যেকটি উপদেষ্টার 1 বছরের মধ্যে হিসাব দেওয়ার কথা, তাদের হিসাব এখনো কিন্তু দেওয়া হয় নাই। সেই সরকার যে আবার নির্বাচন করবে এটা আমার মনে হচ্ছে না। জি জি, আপনারা কি বলেন? জি আপনার প্রশ্ন। আরেকজন আছেন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। পিন্টু সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা বিদেশি এক মিডিয়াকে সাক্ষাৎকারে বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন করলে পুরান ব্যবস্থা ফিরে আসবে। ঠিক আছে, তিনি আরো একটা মিডিয়াকে বলছে যে যে নির্বাচন যদি সবার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই নির্বাচন করে লাভ কি? তো আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, যে প্রথম প্রশ্ন যে প্রধান উপদেষ্টার কি নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1/11 আগে নির্বাচনের ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছিল, তো সেই ট্রেন কিন্তু মাঝপথে থেমে গিয়েছিল। এবারও কি ট্রেন মাঝপথে থেমে যাবে কিনা নির্বাচন? ধন্যবাদ, আপনার প্রশ্ন উত্তর আমরা প্রশ্ন পেয়েছি।